মানলে দিন ভালো করে মানেন, না মানলে নাফরমানি ভালো করে করেন। এটা কোন ধরনের কথা যে টুপিও মাথায় দিলেন আবার দাড়িও রাখলেন না, কখনো পাঞ্জাবিও পরলেন আবার বিড়ি সিগারেটও খাইলেন? দেখি তা আপনি এটা কি বুঝাইতে চাইতেছেন? মসজিদেও টাকা দেন আবার সুদেও টাকা খান, সুদও লাগান, কিতা ঘটনা কিতা? এটা কি? বাচ্চাটা কোরআন শরীফও মক্তবে পড়ে, গানের টিচারের কাছে গানও শিখে, মেয়েটা হুজুরের কাছে কোরআন শরীফও শিখছে আবার টিচারের কাছে নাচও শিখছে, কিতা আসলে কিতা? এটা কি? अल्लाह भी राजी हो शैतान भी नाराज ना हो, अल्लाह भी राजी हो शैतान भी नाराज ना हो। अल्लाह राजी था शैतानों नाराज ना हो, शैतानों की ना होक नाराज। রাগ হইয়েন না ভাই, আমরাই বলি, আমরা বসলাম, বলেন স্পষ্ট করেন, নিজেকে ক্লিয়ার করেন, ভেতর বাহির এক করেন, একসাথ করেন। আল্লাহ তাআলা ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এই যে আল্লাহ বলছে বেদুইন মুনাফিক আচরণের, তারা নবীর কাছে এসে বলছে আমান্না, আমরা ঈমানদার হলাম। আল্লাহ বলছে না না, মিথ্যুক। কুল লাম তু'মিনু, তোমরা ঈমানদার হও নাই, তোমাদের দিলের মধ্যে ঈমান নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি। এটা কও বেটা, বাহ্যিক একটা সুরুত দেখাচ্ছ, তোমার দিলে ঈমান নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ বলছে আমি বলছি রাসূল, এখনো তোমাদের দিলে এই মুনাফিকদেরকে, তোমাদের দিলে ঈমান বসে নাই, আমি এমন ঈমান নেই না, এই দ্বিমুখিতার সুযোগ আমার কাছে নাই, আমার কাছে নাই। এটা জরুরি, এটা স্পষ্ট বোঝা দরকার আমাদের। অনেক জঘন্য এটা আমাদের, যে আমাদের দ্বিমুখী আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কত হাদিসে শুনছেন, মুমিনের চিহ্ন নবী বলছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা করে। কবে আরে রাখ আমার দিকে, আমার তে হুন বেড়া, কেমনে কইতে হয়, কাঁচা মিথ্যা কথা কইয়া আবার হাসতেছে, দেখছ কেমনে কোন লাগে বেটা? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। কি করলেন এটা? এটা মুসলমান? ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো সাথে সাথে তার বিরোধিতা, বলল দিয়ে দিচ্ছি, আবার সরে গেলেই আর দেওয়ার খবর নেই। ওয়া ইদা তুমিনা খানা, যখন কেউ আমানত রাখে তো অবশ্যই তার খেয়ানত করে, খেয়ানত করে। মনে করেন আইসক্রিম দিছে, হাতের একটু অর্ধেক খাইলে, বুঝলেন না কথাটা? মোবাইলটা দিছে হাতের এক দুটো টিপ্পা কড়ি মুড়ি উড়াই দিছে, ওয়াটা উদাহরণ দিলাম, খেয়ানত করে। হ্যাঁ, ইদা খাসামা ফাজারা, এটাও হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের এটাও একটা চিহ্ন, কারোর সাথে সামান্য তর্ক লাগলেই গালিগালাজ শুরু করে, গালিগালাজ শুরু করে। এ তো মুনাফিক, মুনাফিকের চিহ্ন। কোরআনে আল্লাহ তাআলা বলছে মুনাফিকের চিহ্ন কি? ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা মুনাফিক তারা কেমন হয়? আল্লাহ বলে তারা নামাজ পড়ে অলস বা না ফাইতে, দাঁড়াইলাম আরি রুকু দে উতায় করে কি সদবদ, এই অলস ভঙ্গিমায় নামাজ পড়ে, এর মুনাফিক। লা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করে না, ইল্লা কলিলা, সামান্য ছাড়া, খুব দ্রুত গতিতে তাসবিহাত আদায় করে। আল্লাহ কোরআনে বলছেন এটা মুনাফিকের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক,
ওইটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। 3 বার বলছে কথাই। কামা ফানাক্কারা আরবাআন, দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর দিল। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, ভালোভাবে তাসবিহগুলো পড়লো না, সামান্য সামান্য পড়ল। এবছর আমি এক জায়গায় তারাবি পড়ছি, উমরার থেকে আইসা 8টা বাজে এশার নামাজ শুরু হয়েছে, খতমে তারাবি কারেক্ট যখন 9টা বাজে, এই 1 ঘন্টার ভিতরে এশা 2 রাকাত সুন্নত, 20 রাকাত খতম তারাবি শেষ, খালাস করলো, খালাস। আমারে মসজিদের ওয়ালারা বলল, হুজুর বিতিরটা আপনি পড়াই দেন হুজুর। আমি বললাম আমি বিতির পড়াইতে রাজি, তবে শর্ত হইল বিতিরের পরে 15-20 মিনিট বইতে হইব। আমার হুজুর কথা আছে, আমার এটা শুনতে হইব, তাইলে আমি বিতির পড়াবো। কাজের আপনি কইলে আধা ঘন্টা 40 মিনিট, সমস্যা নেই, আপনি আমরা বউ। আমি বলে এই তো আপনার লাইনে হালাইছি। এরপরে বললাম বিতির পড়াই, কামটা করলেন কি? 2 জন হাফেজ রাখলেন, 1 ঘন্টার ভিতরে এটা কি নামাজ পড়লেন? 20 রাকাত নামাজ, মানে একটা জাফানি মেশিন দিয়ে বাইরে উড়াইয়া লাইলো আর কি, সোজা কথা, মানে উড়াইয়া লাইলো। কি রুকুর সময় আছে না, সেজদার কি আত্তাহিয়াতু পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, সূরা পড়ে না, কেরাত পড়ে, কিচ্ছু বোঝা যায়, কিচ্ছু না। আফসোসের ব্যাপার। অনেকক্ষণ বুঝাইয়া আমি বললাম এখন ওয়াদা দেন যে আগামী কালকের থেকে এই যে আজকের মতো এরকম আধা ঘন্টা সময় তো এখন বসতে পারলেন, আর শুধু বর্তমান সময়ের সাথে আর 30 মিনিট সময় শুধু বাড়তি যোগ দিবেন। কদ্দুর টাইম, দূর তো দিয়েছেন, 8টা থেকে 9টার সময় আপনারা দিলেন না, এটা তো আমি আপনাদের থেকে পাইলামই। আর শুধু নতুন করে চাচ্ছি আরও 30 মিনিট, আধা ঘন্টা সময়। এইটা আপনারা বলেন। আলহামদুলিল্লাহ মুসল্লিরা এক বাক্যে রাজি হয়েছে। পরে 2 হাফেজ সাহেবরে বললাম যে কালকের থেকে আপনারা এভাবে ধীরে সুস্থে পড়াবেন। বলছি ঠিক আছে ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শুধু দাঁড়ায় আর ঠোকর দেয়, ঠোকর মারে, ঠোকর, এ তো মুনাফিকের নামাজ, এ তো মুনাফিকের নামাজ। আমার একবার একজন পরিষ্কার বলছে, হুজুর আমরা ইমাম সাহেব টনটুন্না, হ্যাঁ টনটুন্না হুজুর, আমরা আল্লাহর রহমতে হুজুর পাইছি একবার টনটুন্না হুজুর। তা আমি বললাম টনটুন্না মানে কিটা, কি বুঝাইতে চাইছেন হুজুর, টনটুন্না মানে কি? 20 রাকাত তারাবি যে পড়ায় টেরে পাওয়া যায়। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য আপনার। 20 রাকাত তারাবি পড়ার পরও আপনার গায়ে একটু ক্লান্তি, কষ্ট অনুভব হয় না। আপনি এটা কি তারাবি পড়েন? তা আমি ওনারে বললাম, চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমার নাম সহ আপনার এই হুজুরে টনটুন্না হুজুরে কইবেন যে আমি বলছি এই আমনের সহ আর হুজুরের সহ একসাথে হাসরের ময়দানে ফেরেশতা বাইন্দা ফিটবো, কইবেন হুজুরও ফিটবো আমনেরও ফিটবো। আমি কইলাম আমার নাম বললেন, যদি হুজুরে কিছু বলে আমার লোক কথা কইতে পারবো, আমার নম্বর নেই। কি বলতে চাইছেন? হ্যাঁ, আল্লাহর ইবাদত 20 রাকাত তারাবি পড়লেন, আপনি ইহসাসই হলো না, শরীরের মধ্যে একটু কষ্ট অনুভূতিই হলো না, এটা কি ইবাদত করলেন? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, বুজুর্গানে দিন রাত গভীর পর্যন্ত এভাবে ইবাদত করতেন। কসম কিতাবে আছে, আল্লাহর প্রিয় বান্দারা শেষ পর্যন্ত যখন রাত্রিবেলা বিছানায় যাইতেন একটু ঘুমাইবার জন্য, তখন আর এই 2 পাও স্বাভাবিক হাইটা যাওয়ার সুযোগ আর সক্ষমতা ছিল না। হেসরাইয়া হেসরাইয়া পাও টাইনা টাইনা গিয়া বিছানার মধ্যে যাইতেন, এরকম কষ্টের পরে গিয়া বিশ্রাম করতে যাইতেন। কথা তো ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দেখেন ওই ছেলে কি করে, দেখেন ওই দেখেন ওই অপদার্থ করে কি, ওইতের কান্দে বইয়া মোবাইলটা রাইখা এরপরে ছবি উঠাইতেছে। এই যে
এই ছেলে বেটা বন্ধ করে বেটা, এটা ফালতু কোথাকার, মানে তামসা করে হেতেরে ওইতেরে ধরে হইতের মাথাটা গাঁটটাও লাগতে দেয় না, হেইতে গাঁট লাগলেই হেতেরে আবার গাঁট সরে, হের গানদের উপরে থুইয়া মোবাইল। বন্ধু দুইজন, একজন আরেকজনের সহযোগী, শুধু শুধু আর কি আপনার চেহারা সুরতে নামাজের আমলের আখেরাতের কোনো ফিকির নেই, এইটা একটা ছবি উঠানোর নেশা, বুঝলেন? যেটা কিছু ছেলে পেলের নেশাই হলো 24 ঘন্টা শুধু যা পাই, বেড়া বেডি জোয়ান বুড়া কুকুর বিড়াল শুকর সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ার হুজুর পাবলিক জোয়ান বুড়া সুন্দর কালা সিহন দলা, শুধু ছবি খালাস। জীবনের সার্থকতা এটা। মোবাইল আছে, শয়তানে কামড়াইতে আছে, বুঝেন নাই কথা? আমারে বানাইছে শুধু মোবাইল টিপবার জন্য, মোবাইল রে বানাইছে আমার জন্য। খালাস, আমি আসছি দুনিয়াতে শুধু মোবাইলের জন্য। এই এক জিন্দিগি আমাদের শত শত লাখ লাখ ছেলে মেয়েকে শেষ করে দিই, অচল অপদার্থ বানাইয়া, অকর্মণ্য। এটা হাসে না কান্দে, কথা কয় না ব্যাটকায়, কিচ্ছু বোঝা যায় না। এই একটা মানসিক ভারসাম্যহীন, আপনি জানেন না, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। সভ্যতা ভদ্রতা, কার কাছে বসছি, কোথায় এখন আমি আছি, আমার আশেপাশে কারা, কিচ্ছুর কোনো আদব তমিজ এহসাস অনুভূতি বলতে কিছু নেই। এটা এমন পাগলা নেশা এই মোবাইল আমাদের ঢুকাই দিছে, পাগল বানাই দিছে। সোজা কথা, পাগল, অসুস্থ বানায় ফেলছে ছেলে পেলে। জীবন শেষ। মা বাবা মুরব্বী আলেম ওলামা মসজিদ, কোনো কিছুর কোনো অনুভূতি, তার কাছে যেটা মন চায় তাই সেটা, আমার যা মন চায় তাই, নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, মনে যা চাচ্ছে তাই করছে, মনে যা চাচ্ছে। আজকে আর আমি প্রায় বলি, আজকে আর পরিবার নাই। পরিবার তো মনে হলো মা বাপ ছেলে মেয়ে, এই মিলিত সম্মিলিত পরিকল্পিত একটা জিন্দিগি, এটারে কয় পরিবার, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বাপের চুল একরকম, ফুতের চুল আর একরকম, মার বোরকা একরকম, মাইয়ার বোরকা আরেক রকম, তো এটা পরিবারের কথা বলেন, ইনসাফের কথা বলেন, এটা পরিবার হলো কেমনে? বাপে নামাজ পড়ে, পুতে এক ওয়াক্ত সেজদা দেয় না, এটা কি ধরনের পরিবার? এটা কার ফুত কার বাপ বলেন? বাবে মসজিদে, ঘরে মা মেয়ে ছেলে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছে নিজেদের ঘরে বসে, এটা কি ধরনের পরিবার? এটা একরকম হইল, তো এটা পরিবার হইল কেমনে? এরা তো সবাই ব্যাচেলার। হ্যাঁ, এরা সবাই কি ব্যাচেলার, মানে আলাদা আলাদা, এদের প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা আলাদা। আমি তো আল্লাহর কসম করে বলি, আমার দাদি নানিরে দুজনরে আমি দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরা, আমার মাকেও দেখছি শাশি মামি, তাগরেও দেখছি ঢিলে ঢালা কালো বোরকা পরা, আমার স্ত্রী সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে, এখন আমার মেয়ে 13.5-14 বছরের মেয়ে, সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। তো এটা না পরিবার? আমার সিরিয়াল একরকম, মা যেমন, আমার দাদি যেমন, আমার নানি যেমন, আমার মামি যেমন, আমার চাচি যেমন, আমার স্ত্রী তেমন, আমার কন্যা তেমন, এক পোশাক তাদের চলমান। এটা তো একটা সম্পর্কের বন্ধন, এটা তো একটা পবিত্রতার বন্ধন। আজকে মুসলমানের বাপ চাচারা একটাবার বলে না যে পুত তুই এটা কার মতো চুল রাখলি, কিরে আমি কে তোর, আর তোরটাই রুমকা, তুই কেডা আমি কেডা? আমি তোর বাপ নাকি ব্রাজিলের খেলোয়াড় তোর বাপ, আর্জেন্টিনার বাপ তোর বাপ, কাফেরের ফুত তুই না মুসলমানের ফুত তুই? এটা বল, তুই নর্তকীর ঘরে জন্ম নিছত নাকি ইমানদারের ঘরে জন্ম নিছত? এটা বল তুই। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেছেন কার ঘরে তুই জন্ম নিলি? তুই মুসলমানের ঘরে জন্ম নিলি না কাফের বেঈমানের ঘরে জন্ম নিলি? কাফেরের চুল, কাফেরের প্যান্ট, কাফেরের ফ্যাশন, বেঈমানেরটা তোর পছন্দ হলো তো তোর রক্তটা তার একবার পরীক্ষা করা উচিত বেটা। এটা ইমানের রক্ত না বেঈমানের রক্তটা দেখা দরকার।
তো টেস্ট করা দরকার। সম্পূর্ণ বিপরীত, বাবা মা বংশ ইসলাম ঐতিহ্যের একেবারে উল্টা। এটা কি ধরনের মানুষ, কি অমি বলেন? আমরা নিজের চোখে নিজের ফ্যামিলি তছনছ করে দিলাম, তছনছ করে দিলাম। প্রতিটা সন্তান তার মা বাপ থেকেই শিখে। মূল শিক্ষা সন্তানের পিতামাতা। হেদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, আরবি ভাষার প্রবাদ, মায়ের কোল সন্তানের সবচেয়ে বড় পাঠশালা, বিদ্যালয়। সন্তানের মাদ্রাসা, সন্তানের প্রথম মাদ্রাসা কি? মায়ের কোল। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝানোর জন্য বলি, এমনি আমার 2.5 বছরের মেয়ে, আমার ছোট মেয়েটা, আমি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, এখন আমার মেয়েটার আমার গেটের এই পাশে আনতে হইলে মাথায় হিজাব না দিলে আপনার বাপের ক্ষমতাও নাই। কি দিতে গো, হে মানেই না হিজাব, হিজাব 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 করি, মাথার এটা দিতেই হইল। আমি উমরায় গেছি রমজানে সৌদি আরব, যতবারই আমার এই বাচ্চাটার সাথে আমি মোবাইলে কথা কইছি, আব্বু তোমালে আব্বু হিজাব আনবেন, হিজাব 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 আনবেন, হিজাব। তা আমি প্রায় 6টা হিজাব এর লেগে আলাদা বাচ্চা সুন্দর থেকে আনছি। এটা তার, সে তার মা থেকে দেখছে, সে তার বড় বোন থেকে দেখছে, আমার বড় মেয়ে আছে, তো ছোট মেয়ে সে তার ঘর থেকেই তো শিখছে, নাকি না আমার ওয়াজ শুনে শিখছে, থেকে আমার ওয়াজ বুঝেনি কিছু। দিন শিখতে হয়, শিখাইতে হয়। আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিতেছি আমরা আমাদের ছেলে পেলে, আমাদের পরিবারকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এটা আমার অস্থিরতা বাপ।